হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে আজকে আমি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, সেই হিসেবে আমি আপনাদের মাঝে কৃষি ভিডিও নিয়ে কিছু আলোচনা করব। তো বন্ধুরা, এই আলোচনা থেকে আপনারা কিভাবে কলা গাছের চারা রোপণ করা হয় বা কোন জায়গায় কলা গাছের চারা রোপণ করলে ভালো হয়, বা কলা খেলে কী পরিমাণ বন্ধুরা আপনাদের উপকার হবে, বন্ধুরা কলা খাওয়ার নিয়ম, বা কাঁচা কলাকে কীভাবে পাকানো হয়, এবং কি বন্ধুরা আপনারা কিভাবে জৈব সার তৈরি করবেন, সকল ধরনের বিস্তারিত আলোচনা আপনারা এই ভিডিওটির মধ্যে দেখতে পারবেন। তো বন্ধুরা, আসুন আর দেরি না করে আমরা বিস্তারিত আলোচনা করে নিই। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম কী করবেন, আপনারা পাহাড়ি অঞ্চল থেকে বন্ধুরা, পাহাড়ি অঞ্চলের লোকেরা বেশি পরিমাণে কলা তারা রোপণ করে থাকে। তো বন্ধুরা, তার কারণ হচ্ছে তাদের প্রধান উপার্জন হচ্ছে কলা চাষ করে। তো বন্ধুরা, কলা চাষ করে তারা বাম্পার ফলন দেয়, এমনকি তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হচ্ছে। তো বন্ধুরা, আপনারাও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কলা চাষ করে। তো বন্ধুরা, কলা চাষ করার বা রোপণ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। তো বন্ধুরা, নিয়মটি হচ্ছে আপনারা বন্ধুরা প্রথমে জৈব সার তৈরি করে নেবেন। জৈব সার তৈরি করার নিয়ম হচ্ছে বন্ধুরা, আপনারা আগাছা মাগাছা জঙ্গল থেকে আগাছা নিয়ে তারপর বন্ধুরা একটি গর্ত করে গর্তের মধ্যে আগাছাগুলো দেবেন। তারপর বন্ধুরা গোবর দেবেন। গোবর দেওয়ানোর পর বন্ধুরা আপনারা মাটি দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখবেন। ঢেকে রাখার পর 10-12 দিন পর পচে গেলে তারপর বন্ধুরা যে পদার্থগুলো হবে, তো বন্ধুরা সেই পদার্থগুলো আবর্জনাগুলো বন্ধুরা যেখানে কলা চাষ রোপণ করবেন সেখানে গোড়ায় দিয়ে নেবেন। গোড়ায় দেওয়ার পর বন্ধুরা সেখানে কলা গাছের চারা রোপণ করুন। ইনশাল্লাহ দেখতে পাবেন বন্ধুরা আপনাদের কলা বাগানে কলা চারাগুলো দ্রুত বেড়ে উঠছে। তো বন্ধুরা, শুধু তাই নয়, তারপর বন্ধুরা আপনারা এই কলা গাছে কিন্তু বন্ধুরা আপনারা যেখানে অন্যান্য শাক সবজি বা ফসলাদি চাষাবাদ করা যায় না, আপনাদের জমি পড়ে আছে বিনা কারণে, তো বন্ধুরা সেই সমস্ত জমিতে আপনারা চাইলেই পাহাড়ি অঞ্চলের লোকদের সাথে বা বাজার থেকে এই কলা গাছের চারা কিনে নিয়ে তারপর বন্ধুরা আপনারা রোপণ করতে পারবেন। তারপর দেখবেন বন্ধুরা, রোপণ করার পর দেখবেন আপনারা অনেক লাভবান হচ্ছেন বন্ধুরা, এবং কি আপনারা এই কলা গাছ থেকে বন্ধুরা বাম্পার ফলন দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটির মাঝে যে কলাটি দেখতে পাচ্ছেন সরু কলা। তো বন্ধুরা, আমরা সকলেই জানি গ্রামগঞ্জে শহরাঞ্চলের মানুষ এই কলা কিন্তু খেতে অনেক পুষ্টিকর ও সুস্বাদু, অনেকেই বেশি কিন্তু পছন্দ করে থাকে এই কলাটি। তো কারণ হচ্ছে, তো বন্ধুরা এই কলাটির মধ্যে প্রচুর পরিমাণ ক্যালোরি, শক্তি ও আয়রন, ভিটামিন, প্রোটিন সকল ধরনের বন্ধুরা খাদ্যের অভাব, পুষ্টির অভাব পূরণ করে। তো বন্ধুরা, এই কলার মধ্যে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে। যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের পুষ্টির অভাব দূর হবে, আপনাদের শরীরের মধ্যে বল ফিরে পাবেন। তো বন্ধুরা, আপনাদের ভিটামিনের অভাব দূর হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বিশেষ করে। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি বন্ধুরা আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।